আপনাকে খুঁজতেছি সেই সারাদিন পাই না। আমার সাথে যা লাগবে আপনি বুঝছেন, একটু অন্ধকার। আপনি শুনেন, কি করেন আপনি? কি করেন? মাঠে কাজ করে। ছেলে মেয়ে কয়জন? কি করে? শীতে পড়ে। সিক্সে করে। আপনার বয়স? বয়স তো অনুমান করে দেয় নেই। বাংলা ধরা 7 দিন পরে আমাকে জ্বর। আচ্ছা, আনুমানিক তাও হ্যান্ডকাপটি পরাবো না একটু পরে, আগে শুনে নিই। 50 বছর টাকা হয়তো। আচ্ছা, আপনার কাছে পিস্তল আছে? এখন যদি খুঁজি আমরা পাবো? দেখেন আছে আছে, পিস্তল আছে। আমরা খোঁজ নিয়েই আইছি। আমরা খোঁজ নিয়ে আইছি। আমি ভালো করে একটু তদন্ত করে দেয় না, তদন্ত করছি। আপনার নিয়ে যে অফিসে নিয়ে গেলেই পাবেন। আমরা তদন্ত করে আইছি। না তা দেওয়া এইটারে ফোন দাও। হ্যাঁ বড় হ্যাঁ, শটে ফোন দাও। নিয়ে এসেছি। আমি পাইছি ধরছি, হাতে নাতে ধরছি। ঠিক আছে। আমরা হাতে নাতে ধরছি, আসামি হাতে নাতে ধরছি আমরা। স্যার নিয়ে এসেছি। সমস্যা নেই, আমাকে যাবো সমস্যা হবে। হ্যাঁ? সমস্যা হবে। আমরা তো করি মাঠে, আমরা তো উঁচু পিস্তল কি আছে? পিস্তল আছে। পিস্তায় হিলো কিন্তু খোঁজি দেয় আমার কাছে মাসে তো ধান কাটি বেড়াইতাই। আচ্ছা, আপনার বয়স কত হবে? বয়স হয়তো 50 কম হতে পারে। শোনেন, আমরা আপনার ছেলের বয়স হবো, নাতির বয়স হবো, মনে কিছু করেন, আপনার নেব। না না, আমাকে আপনি হয়তো 2-1 মাস জেল কাটে চলে আসবেন। আমার সারা জীবন খালি সমস্যা নেই, যে অপরাধ দেন হইতে একদম খাটবো রাখি। আমরা খোঁজ পাইছি আপনার কাছে একটা পিস্তল আছে, না তা ঠিক সাথে দুইটা গুলিও আছে। না না, আমরা এই নিউজ পাইয়া আনাইছি। আরে তা ঠিক আছে, নিউজ একজন দিতেই পারে কিন্তু আমরা তো কাম ছাড়া। হ্যাঁ, ওনার কাছে আছে, উনি স্বীকার করছে। হ্যাঁ না না, নিজেই স্বীকার করছে। আপনি স্বীকার করছেন না? করছে কাছেই আছে, 2 কান ধান কাটা। সাথে পিস্তলই আছে। এখন শুনেন, এই লোক কি করে, এমনি কি করে আপনারা বলেন তো, কি কাজ করে? মাঠের কাজ করে, জোনপুরে দেয়। আসলে কি ওনার কাছে পিস্তল আছে? আপনারা কি বলেন? পিস্তল কি আছে? পিস্তল 50 পিস্তল আছে, পিস্তল আছে, পিস্তল আছে। হ্যাঁ, দুটো রাবার বুলেটও বলা আছে। দুটো রাবার বুলেট আছে সাথে। যদি চেক করি, এর নিচে যদি চেক করি, এটুকু ভিতর পিস্তল যদি পাই তাহলে হ্যাঁ কি কন? আছে আছে, এবার কোন আছে? আছে। হ্যাঁ, আপনি কোন আছে বলেন না এটুকু চেক করি, ওটা পিস্তল ভাই। হ্যাঁ না শুনেন, বিষয়টা হচ্ছে কি, আমরা আপনাকে জায়গায় আইছি, আসলে দূরে আইছি তো, যাবো খুলনা। গায়ে কিছু না, মনে কিছু না করে কোটটা দিতেন, আবার আপনার ওইটা দেখে ওই জন্য আনছি। আর করতে একটাই আবার দিয়ে দাও, 50 টাকা দিয়ে 30 দিন কদিন আগে। দেন দিয়ে দেন। 50 টাকা দিয়েছিলেন। হ্যাঁ আরে দিয়ে দেন, আমরা দাই দেন। তা দিয়ে তো কয় টাকা দাম? দিয়ে দাও। ভাই একটু অফ করেন ভাই, শব্দ আসছে। কোটটা দেন, আবার হয়তো 1 মাস পরে আসলাম, 15 দিন পরে এসে দিয়ে যাবেন। দেন। গুলি করে বাই করে ভুলো কেন? না, আপনি একটু পরে খুলেন। এর মধ্যে মনে হয় পিস্তল আছে ভাই। হ্যাঁ, এর মধ্যে পিস্তল পিস্তল আছে পারে। শোনেন না, যাই হোক থাক, কোটটা নেই। আচ্ছা নেন। তোমার তো গায়ে একটা আছে, তুমি বুঝতেছো না, বুঝো না? এই গাড়ির ভিতরে এসি, ঢুকলি পারে এসির ভিতরে ঠান্ডা হয়ে যায়। বর্তমান 2-3 টা লাইট দে। দেন দেন, দিব, দিচ্ছে শক করে, বোঝো না? হ্যাঁ। বাইকে মাল দিয়ে এই দাঁড়ান আগে বাই করে গুড়ির করে বাড়ি কেন? যা একটু আছে নি এবার। 20 টাকা। হ্যাঁ, তুমি সব দিয়ে দাও। আরে দেব কোট ধরেই দাও, কোট ধরেই দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। কোট ধরে দিয়ে দাও। তো কর দেব তো। সব টাকা পয়সার দরকার নেই, তুমি দিয়ে দাও। টাকা পয়সা সব দিয়ে দে। আরে থাক দে, তো টাকা পয়সা যা আছে। হ্যাঁ যা আছে আছে। যাক তাহলে ছাড়িয়ে দিয়ে যাচ্ছেন তোর। আপনার নাম হচ্ছে কি জানো বললেন? গরম ধরে গেছে। আর শুনেন, আমরা যে জায়গায় আছি, এই জেলার নাম কি? এটা মাগুরা। মাগুরা জেলা। কোন থানার মধ্যে আছি? শ্রীপুর থানা। এই যে কোটটা দিলেন, কোনো দায় দাবি আছে? কোনোদিন আসতেও পারে, এদিক নাও আসতে পারে। না কলেজে দিয়ে দেব না। নাও তো দিতে পারি, নাও দিতে পারি, কোনো দাবি আছে? না দাঁড়িয়ে মনে তো বলেন, আসতে পারলাম না। আজকে জন্ম মৃত্যু হায়াত একমাত্র দিয়ে আল্লাহ রাতে। মরে গেছে একজন মানুষ। কারণ আমি তো আর নাও আসতে পারি এলাকায়। মনে করেন যে আসলাম না, দিলাম না, আসলে দিব। আসলে এই যে কোটটা দিলেন, বিশাল ভালো লাগতেছে। হ্যাঁ এই গাড়ি তো এসি, ভিতরে ঢুকলি ঠান্ডায় শেষ। এখন শুনেন, আপনি মন মাইন্ড ভালো, বুঝতে পারছি। আরো কিন্তু এরা বহুত লোক আছে, তাকে ডাক দিনে, আপনার ডাক দিছি কে? কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম, বলে আপনার কথা বললো, লোকটা খুব গরিব। আপনি যে আমার কোটটা দিচ্ছেন, দায় দাবি আছে? না দাই যাবে কি? ভয়টা কি পাচ্ছেন? কাফে না আমাদের ভয় কি? আমার কি অপরাধ? না, দায় দাবি আছে? কোনো দায় দাবি আছে? না আচ্ছা, তাহলে আপনার বয়স কত? কোনো মানে 50 50 কাজে কোটটা দিলেন। আর একটা উপকার আমার করতে হবে। উপকার হলো কি বলি, আমার দাদা মারা গেছে ধরেন আরো 8-10 বছর আগে।
দাদি প্রথম যে দাদি ছিল সে মারা গেছে আরো প্রায় 18-20 বছর আগে। দাদি মারা যাওয়ার পর নতুন আবার দাদি আরেকজন মানে দাদা আবার আরেকটা বিয়ে করছে। দাদার বয়স হলো ধরেন 70-75 হবে, আর সে দাদির বয়স হলো 43 বছর। দাদি আবার ওই দেখলি পাড়াই মানুষ সেখানে চুমু দেওয়া যায় আমার সে দাদি। কারণ দাদির আর রোগ কি, হসপিটালে নেই, সে ক্লান্ত হয়ে পড়ে। হসপিটাল নিলি আর ডাক্তারে কয় কি যে একে যদি 45-50-60 বছরের লোক চুমো দেয় তাহলে সুস্থ হয়ে যায়। দাদি সুস্থ হয়ে যায়। হয় হ্যাঁ। বিষয়টা বলে হসপিটাল দাদি বিষয়টা হলো কি, এই যে কোটটা দিলেন উপকার করলেন আমারে, এখন আমার দাদির একটু ভিডিও কল দিয়ে দিন। সান্ত্বনামূলক একটু একটু দেন, আপনার বিয়ে করা লাগবে না, যেহেতু ঘরে বউ আছে। আপনি দাদিরে বলেন কি, আমি তোমার চুমো বিয়ে না করবো, দিলেই বিয়ে করবো, এই যে তোমার একটা চুমো দিলাম, চুমো দিলে বিশাল খুশি হয়। বিশাল করে। হ্যাঁ, দরকার, দরকার, দরকার। দেন দেন আর দাও দাও আর দাও আর একটা চুমো দেন, দেন 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 একটা, একটা। দেন 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 আচ্ছা দাঁড়ান 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 পুরস্কার আছে এটাই তো না? আচ্ছা এই জায়গাতে যে কোনো একটা নেন, তারপরে চুমো দেওয়ার ব্যবস্থা করতেছি কিভাবে দিতে হয়। না না বেশি হলে হ্যান্ডকাপ হয়নি হাতে। একটা উঠান, যে কোনো একটা উঠান ভাই, শুনেন। হ্যাঁ, 20,000 টাকার পুরস্কার পাইতে পারেন, আবার সর্বনিম্ন 2,000ও পাইতে পারেন, আবার এমন হইতে পারে যে আপনার 1,000টা জরিমানা দেওয়া লাগবে। বুঝে শুনে উঠেন। আচ্ছা মনে হয় জরিমানার কানি উঠেছে ভাই। জরিমানা দিবেন, টাকা আছে দেওয়া লাগে। না 20টা আছে এই কি ভাইছে দাদি দাদি দেশ 3,000 টাকার বাজার। দাদি চলে দিচ্ছে 3,000 টাকার বাজার। একটা চুমু দেন, একটা দাদি একটা চুমু দেন, চুমু দেন। এটা শুনে যাই না না আগে বাজারটা দিয়ে নেই, মনটা ভালো হোক তার। টিকটক হয়ে যায় তারপরে দিদির লোক তো দূরে আছে না। হ্যাঁ ওনারা তো ছবি আছে। এই যে কি পাইছেন বান তো, এই যে দেখেন আপনার মতো আজকে টোটাল আপনারে দিয়ে আনছি হলো আমরা টোটাল কয়েক জন দিও তো 27টা, আর 2টা আছে আর একটা আছে, আপনারে দিয়ে 26 জনকে দিয়েছি বুঝছেন। একজন 20,000 টাকাও পাইছে। এই যে কি লুডু লুডুস, হ্যাঁ ধরেন। এখন তো বিজয় খেতে হয় না, রাইন্দে খেতে হয়, বুঝছেন? এই যে কি কান্ত পারবেন? মুড়ি, এই যে কি কান্ত এটা তেল, হ্যাঁ এই যে কি যদ্দূর ধরে রাখতে পারেন, হ্যাঁ বিস্কুট, এই যে কি মশার কয়েল, এই যে কি চাইতে বিরাস। দাদিরা একটু ভালো বলে মজা দেয়। ঠিক আছে, এই যে কি সেমাই ধরে রাখতে পারবেন তো, এই যে কি হবে না খাবেন সেই চানাচুর, বুঝছেন? এই যে কি এই যে সেমাই রান্নেন দুধ, হ্যাঁ এই যে কি সরিষার তেল, বিশাল গোলা চলে দেন, আমরা লাগে না খবরদার। এই যে কি গন্ধ লৌসুন, শীতের ভিতরে ডলতে হবে। এই যে কি গন্ধ মরিচের গুঁড়ো, খবরদার কিন্তু গলে জমে গেল। ধরে রইবে, দুই হাতে ধরে রইবে। এই যে কি হলুদের গুঁড়া, এই যে কি আটা, আটা, হ্যাঁ খালি বেলুন দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে কি গন্ধ চিনি, আমার জন্য লবণ পাইবে খেয়েন না। হ্যাঁ এখন এই যে কি গন্ধ চাউল, 5 কেজি। আমি যে চাউল খাই দেখছেন এখন চিকুন চাউল। এখন এটার ভিতরে রাখি, এই যে আরো আছে, এই যে ডাউল আছে, এই যে লবণ আছে, এটা আমি চিনি ভাবে খাই। এটা কি লবণ। লবণ হ্যাঁ, এখন বিষয়টা বলি, দেখি তো মোবাইলটা দাও তো, দাদি এখন চিনি দিলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা দাও একটা চুমো দে, অসুস্থ মানুষ। শব্দই নাই। ওই নাই জোরে এরকম এরকম দেন, হ্যাঁ দেন জোরে জোরে দেন। আসছে না, আসছে না ভাই, আচ্ছা আসছে না। এগুলো রাখি দেখতে হবে, আসছে না, সরো। দাদি দাদি দেখছে, দাদি দেখছে, দাদি। দেখছে দেখছে দাদি, মানে দাদি কি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সুস্থ অস্ত তাই হয় হয়। বিষয়টা বলি, মনের মতো মন যদি কেউ পায় তার মনে এটাই আসে, ফিল আসে অন্যরকম, বুঝলেন? এমনি সুস্থ হয়ে যায়। দাদা মরে যাওয়ার পরে এই দাদি খালি কালকালি শুরু হচ্ছে, বুঝছেন? দাদি কি সুস্থ আছে? আমাকে দাদিরে নিয়ে
আমাকে দাদি বড় কিনা দিল বুঝছেন আরে সব করতে আমার তো বড় হবে এই তো লক্ষণ ভালোবাসেন সব দিয়ে আমার মোটামুটি বাড়িতে নিয়ে না যায় ভয়টা হচ্ছে নাকি না আমার বয়স নেই। আর আমি রয়েছি না রে এই যে দিলাম দাদি যদি আপনার কোনো জায়গায় মাইন্ড খারাপ কিছু নাই একজন মানুষের যদি স্বামী মারা যায় তার কিন্তু মন মাইন্ড খারাপ হয়। আমরা বলছি শুনেন আমরা দাদিরে সান্ত্বনা দিয়েছি যে তোমার জন্য বেরোচ্ছি এটা বিয়ে করাই দিব যেভাবে হোক। না, আপনি এই যে পাইছি দাদি এই তো। দাদি এই যে সেই লোক পাইছি ঠিক আছে এনে বিয়ের সাথে ফর্সার লোক আছে এ চুমো দিচ্ছে আগে হ্যাঁ হ্যাঁ আর ভালো মতো আরে জোরে জোরে দেন জোরে জোরে আর কোনো শব্দ আছে না জোরে শব্দ আছে জোরে বলতে কাম করে মারতে যাচ্ছে না জোরে দেন জোরে জোরে সুস্থ আছে আমরা সময় ধরে সুস্থ আছে জোরে দাদি মন করতেছে না দিবা লাগছে জোরে তুমি শুনো না হ্যাঁ হ্যাঁ জোরে 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 দেন যত জোর আছে শব্দ হয় না শব্দ হয় না সুবা দেন দাঁত নাই একসাথে 4-5টা দেন একসাথে 4-5টা দেন কোনো মাত 4-5টা একসাথে হয় নাই এরকম দেন হ্যাঁ দেন থাক যাওয়া আছে খুব ভালো আছে এই দাদিরে নিয়ে দেখা হবে না দাদিরে মনটা ভরে যাবে না যে কটা সুমে পাইছে দাদি মনটা এমনি ভরে গেছে এখন আমরা যেটা অসুস্থ করলাম সুস্থ শুনেন আপনি কি ভয়টা পাইছিলেন না 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 আমরা শুনেন আমি তো এই হলো এমনি একটা ফোন বুঝছেন আসলে আমরা পুলিশ কিছুই না আজ তো আপনাদের জায়গা ফাঁকা জায়গা আনলাম তাই এই কথা বলে এই হলো আমার বন্ধু এই যে পুরস্কারটা দিলাম কথা বলেন না আমরা দুই বন্ধু মিলে এই পুরস্কারটা আপনাকে দিলাম এই কোটটা দিয়েছেন এটা অনেক ধন্যবাদ আমার কাজ হচ্ছে তবে পাইছি অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে কোট আমার ভিতরে আছে কয়েকটা রয়েছে কিন্তু এই ভিতরে গাড়ির ভিতরে তো রুম হিটার দেয়া লাগে না বুঝছেন এখন দর্শকদের বলি এই যে গাড়িটা নিয়ে চলি এই গাড়িটার দাম প্রায় 80 লক্ষ টাকা 80-90 লক্ষ টাকার গাড়িটা আমরা চলি এই গাড়িটা একটা দুর্ঘটনা ঘটলে ভাই দুর্ঘটনা ঘটলে 2-4-5-10 লক্ষ টাকা কিন্তু চলে যাবে সেটা আমাদের সবে এই কথা বলে না কেউ এই গাড়িটা নিয়ে চলি 2-4-5-10 লক্ষ টাকা চলে গেলে আমাদের সয় কিন্তু আমরা এরকম মানুষকে উপহার দিব সেটা কিন্তু আমাদের সয় না দর্শক বন্ধুরা আপনাদের বলি আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না এরকম অনেক লোক আছে সমাজে যে কারো কাছে কষ্টে আছে তাও কারো কাছে বলতে পারে না আপনাদের কাছে একটাই দাবি যে আমাদের কখনো আপনাদের টাকা পয়সা দিতে হবে না এরকম লোক আপনাদের প্রত্যেকের এলাকায় আছে প্রত্যেকের জেলায় প্রত্যেকের থানায় প্রত্যেকের গ্রামে আছে আপনারা একটু তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আর আমি যে ভিডিওটা করতেছি আরো অনেক হয়তো উদ্যোগ নিবে রাজু ভাই এরকম কাজ করতেছে আমরাও নেব এই যে ভিডিওটা করলাম যদি এখানে 2 টাকার মাল দিয়ে থাকি 1 টাকা আমার বন্ধু 1 টাকা আমি এইটা আমরা দুইজনে শেয়ার মিলে এই কাজটা করতেছি আপনাদের কাছে কেমন লাগে আর দয়া করে কেউ কমেন্টে নাম্বার দেবেন না কমেন্টে নাম্বার দিলে আপনারা প্রতারণার শিকার হবেন কেন বলছি আমি কখনো আপনাদের ফোন দিব না কিছু চিটার বাটপার আমার নাম দিয়ে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি ব্যবহার করতেছে ছবি দিয়ে ইমো খুলছে আপনাদের ফোন দিলে আমার ছবি যাবে আপনারা ভাববেন রাজু খান আমি কিন্তু কাউকে কোনো ফোন দিব না কেউ যদি আপনাদের কাছে রাজু খান বলে টাকা পয়সা চায় তাকে আপনারা প্রয়োজনে গালাগালি বকাঝকি দিবেন কিন্তু টাকা পয়সা দিবেন না তা বন্ধুরা আমার বন্ধুর কিছু কথা শুনি বিষয়টা হচ্ছে কি আমরা যে উদ্যোগ নিছি সারা দেশের 64টা জেলার মানুষজন এই ধরনের কাজ করতে পারে আমাদের মতো তো এই বলে আমরা শেষ করতেছি হ্যাঁ আমরা যে উদ্যোগটা নিয়েছি 64 জেলায় যেন আমরা এরকম কাজ করতে পারি অলরেডি আমরা মানে 60 জেলা পার করছি 64 জেলায় না আমরা যেন আপনার যেমন ইন্ডিয়া তারপরে পাকিস্তানে যায় ওইসব কাজ আমরা করতে পারি সেই দোয়াটা আপনাদের কাছে চাই আমরা শুধু খালি বাংলাদেশেই করব তা না আমরা ইন্ডিয়াও করতে পারি আমরা শুধু মুসলিমদের দিব তাও না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমাদের কাছে সমান কেন বলছি মানব জাতির গায়ে রে ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল এই বিবাদ ভুলতে হবে আগে এটাই বাস্তব কথা কারণ জানেন কি টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় কেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন আজকে আপনারা হয়তো আমাকে কেউ 1 লক্ষ টাকা দিবেন যে রাজু ভাইকে সন্তুষ্ট করি টাকা লাগবে না আমার আপনি 100টা ভিডিও শেয়ার করে দেন 1 লক্ষ টাকার থেকে আমি বেশি সন্তুষ্ট দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে কতজন মানুষ আমার ভিডিও শেয়ার করে তাকে আমি মেসেঞ্জারে যাই নক দিব যারা ভিডিও শেয়ার করবে হয়তো আজ নয় কাল কাল নয় পরশু তা যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে
ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। যাতে এই ধরনের ভিডিওটা মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। হ্যাঁ, দাঁড়াতে এইটুকু পারি। আপনারা শুধু শেয়ারের মাধ্যমে আমাদের দেন। হ্যাঁ। আপনাদের কাছে আমরা 10 টাকাও চাচ্ছি না, 5 টাকাও চাচ্ছি না। সেটাই। শুধু একটা শেয়ার। ধন্যবাদ বন্ধুরা। এটা ভাই আপনার কাছে কেমন লাগতেছে? মন থেকে আলহামদুলিল্লাহ। আমি যদি ঘরে দাদি না থাকতো আমার দাদির কাছে নিয়ে যেতাম। 43 বছর বয়স। তাহলে ক্যামেরাটা একটু হেসে দেন। তাই না বাড়ি আমার